আমি এখানে পর্যবেক্ষণ দায়িত্বে আছি। তো আমাদের ভোট চলমান চলতেছে। অনুভূতিটা কেমন? এই যে প্রথম হিসেবে মনে হচ্ছে প্রথম, তাই তো? হ্যাঁ, অবশ্যই অনুভূতিটা খুবই ভালো। কারণ আমি প্রথমে কখনো ভোট দেওয়া হয় নাই। আমি প্রথম তো অভিজ্ঞতাটা ভালো প্র্যাকটিস করতেছি, অভিজ্ঞতাটা ভালোই হচ্ছে। আ এখানে আমাদের আরও ৪০০ ভোটার আছে। আমরা পর্যবেক্ষণ করতেছি তারা কীভাবে ভোট দিবে। আমরা আগেও প্র্যাকটিস করেছি। কীভাবে মানে করা যায়, ভোট দেওয়া যায়। তো আজকে আমরা তাদেরকে দেখাই দিচ্ছি, গাইডলাইন দিচ্ছি। তো আশা করি ভালো হবে। এখন মনে হচ্ছে যে আমরা আসলেই জাতীয় নির্বাচনের মতোই আমরা মনে হচ্ছে যে আসলে ভোট দিচ্ছি আমরা এখানে। তো অনুভূতি আসলে এটা প্রকাশ করার মতো না। যদিও আমি কখনো ভোট দেইনি। প্রথম আমার ভোট এইটা সামনে আসতেছে। মনে হচ্ছে যে আমি আসলে আজকে ভোট দিলাম আরকি। এরকম আরকি। আচ্ছা, আপনি বলছেন আপনি কখনো ভোট দেননি, নতুন ভোটার। তো কেমন হচ্ছে অ্যাজ এ ভোটার হিসেবে আপনার অনুভূতিটা কি? এটা তো প্রকাশ করলামই আমি যে আমার অনুভূতিটা খুবই ভালো। কারণ আমি ভোট দেইনি এখনো। তবে প্র্যাকটিস যে করতেছি এখন জাতীয় নির্বাচনের জন্য সামনে, ইনশাআল্লাহ ভালো হবে। কোন দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন ভোটার হিসেবে? এইটা আসলে যার জনপ্রিয়তা যেরকম আমরা চাই যে ভালো সেই আসুক আমাদের মাঝে। পছন্দের কোনো স্পেসিফিক ভাবে কোনো দল? অ্যাকচুয়ালি আমি আসলে এটা প্রকাশ করতে চাচ্ছি না। এটা গোপনীয় আমার নিজস্ব মধ্যে থাকে। আচ্ছা, প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাচ্ছেন? হুম, হুম। প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাচ্ছেন? এটা আসলে বললাম যে এটা একান্তই নিজস্ব গোপনীয়তায় থাকে এটা। যার যাকে ভালো লাগবে সে তাকেই ভোট দিবে। আমরা এখানে বলেই দিচ্ছি যে আপনার পছন্দের প্রার্থীকেই আপনি ভোট দিবেন। আমরা কাউকে বলে দিই না এনাকে ভোট দিবেন, ওনাকে ভোট দিবেন। সর্বশেষ ভবিষ্যৎ বাংলাদেশ কেমন প্রত্যাশা করছেন? ভবিষ্যৎ বাংলাদেশ আমরা চাই তারুণ্যের আ বাংলাদেশ হোক। এটা যেন সবাই শৃঙ্খলাভাবে থাকতে পারি আমরা। আমরা চাই না কোনো গ্যামজ্যাম, কোনো আ খারাপ কিছু হোক আমাদের দেশে। আমরা চাই আমরা সবাই হাতে হাত মিলে আমাদের দেশটা গড়বো, দেশটা এগিয়ে নিয়ে যাবো। এটাই আমাদের প্রত্যাশা।